নিয়ে আমার আলোচনা, কথাবার্তা, পড়া সবকিছু এই জগতের সাথে এখন 24 আওয়ার্সই এই জগতের সাথেই সম্পৃক্ততা। তো জাতীয় সাংবাদিক সংস্থা হচ্ছে সাংবাদিকদের সংস্থা। কোন সাংবাদিক? বেসিক্যালি এই প্রশ্নটার জবাব আসলে সবার জানা উচিত। জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিকদের সংস্থা, এটা কোন সাংবাদিক? যেই ব্যক্তি এই সংস্থাটা প্রতিষ্ঠিত করেছেন, উনি যেই ধরনের সাংবাদিকতা পছন্দ করেন, করতেন, সেই জাতীয় সাংবাদিকদের এই সংস্থা। সহজ কথায় এইরকম মানে এটা কোন সাংবাদিক? যে সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, যে সাংবাদিক নির্দলীয় ভাবে কাজ করবেন, যে সাংবাদিক হলুদ সাংবাদিকতার সাথে জড়িত না, তাদের সংস্থা এটা। আমি টোটাল ডিটেলস বিষয়গুলো একটু আলোচনা করব। তার আগে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই মিলন সাহেবকে এবং সুরুজ সাহেবকে। তাদের এই বিশাল আয়োজন, বিভাগীয় সমাবেশ, যা আমাদেরকে টেনে এনেছে রাজশাহীর মাটিতে, এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ। আশা ছিল না এত বড় অনুষ্ঠান হবে, কিন্তু আমাকে বারবার বলা হচ্ছিল যে রাজশাহীর মিলন কিন্তু খুবই ক্যাপাবল, সে আপনাকে একটা চমৎকার অনুষ্ঠান উপহার দেবে। আজকে সেটা প্রমাণ হলো। ধন্যবাদ মিলন সাহেবকে। আশা করছি মিলন সাহেবের হাত ধরে রাজশাহী বিভাগ অনেক দূরে যাবে। এবার আসি কিছু বিষয় নিয়ে আলোচনায়। জাতীয় সাংবাদিক সংস্থা এবং সাংবাদিকতা। প্রথমেই বলে নিই, আমি হলুদ সাংবাদিকতাকে সহ্য করতে পারি, কিন্তু দলীয় সাংবাদিকতাকে সহ্য করতে পারি না। কারণটা কি? হলুদ সাংবাদিকতা, কারণ এখানে আমাদের সাংবাদিক জগতের ম্যাক্সিমাম 99% লোকই জানে না যে হোয়াট ইজ ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজমটা কি? ইয়েলো জার্নালিজম সহজ ভাষায় আমি একটা উদাহরণ দিব, সারা জীবন সব মানুষের মাথায় ঢুকে যাবে যে ইয়েলো জার্নালিজমটা কি আসলে। 19 শতকের শেষের দিকে ইয়েলো জার্নালিজমটার উৎপত্তি। ধরেন একটা নিউজ হলো পত্রিকায়, শাহরুখের স্ত্রী গাঁজা সহ গ্রেফতার। এই নিউজের হেডলাইনটা দেখলে সবার মনে হবে কি যে শাহরুখ খান, মুম্বাইয়ের চলচ্চিত্র স্টার, তার স্ত্রী গাঁজা সহ গ্রেফতার হয়েছে। নিউজের যখন ডিপ ডাউন করবেন, দেখবেন যে আপনার কোন এক গোষ্ঠীর এক লোক নাম তার শাহরুখ, তার স্ত্রী গাঁজা সহ গ্রেফতার। ইয়েলো জার্নালিজম হচ্ছে এমন ভাবে দর্শককে আকৃষ্ট করা, পাঠককে আকৃষ্ট করা, যেটার মধ্যে সংবাদের সঠিক উপাদান অল্প থাকবে অথবা রংচটা ভাবে উপস্থাপন থাকবে। এটা হচ্ছে ইয়েলো জার্নালিজম। এটাকে সহ্য করা যায়, যদিও ইয়েলো জার্নালিজম মানে আমরা কেউ পছন্দ করি না, কিন্তু এটাও সহ্য করা যায়। আবার দলীয় সাংবাদিকতা, যে একটা দল একটা দেশের ক্ষতি করবে আর ওই দলের পক্ষের সাংবাদিকরা সেটা লিখবে না, সঠিক তথ্যটা তুলে ধরবে না, সেই সাংবাদিকতা সহ্য করা যায় না। জাতীয় সাংবাদিক সংস্থা বেসিক্যালি কোন দলের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করে না। জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে সাংবাদিকদের নৈতিকতার উপরে। সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাবে, এটা জাতীয় সাংবাদিক সংস্থার মূল ভাষ্য। এটা মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, যারা তার খুব কাছাকাছি ছিলেন, তারা এটা শিখেছে। ইনশাল্লাহ, যেহেতু আমি তার সন্তান হিসেবে তার বৈশিষ্ট্যগুলা এবং কাছে থেকে দেখা, আমি এই ব্যাপারটাই ধারণ করে রাখবো। জাতীয় সাংবাদিক সংস্থার মধ্যে আমি শুরুতেই বলেছি, কোন দলের প্রতি আমার কোনো বিদ্বেষপূর্ণ মনোভাব নেই, বাট সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে এই নিয়ে চলা যাবে না, তাহলে সাংবাদিকতার নৈতিকতাই হারিয়ে যাবে।
আপনারা যারা এখানে আছেন, এখন দেশের মধ্যকার একটা নির্বাচন পরিস্থিতি বিরাজ করছে। কোন স্থানে সেটা সহিংসতা আছে, কোন স্থানে নাই। সাপোজ এই সংবাদগুলো যদি ঠিক মতো জনগণের কাছে না আসে, তাহলে পুনরায় আবার জনগণ ভুল করবে, তাদের মনোনীত প্রার্থী মানে বাছাই করতে। কারণ আমরা সাংবাদিকরাই যে দলের আছি সে দলের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবো। এতে কি হবে? জনগণ জানবে না, তারা মনে করবে সে একজন ফেরেশতা, তাকে নির্বাচিত করে নিয়ে আসবে, মানে আবার পুনরায় দেশ গর্তে পড়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে এখানে যারা আছেন এবং আপনাদের সাথে যাদের দেখা হবে সকলকেই জানাবেন, অন্তত দেশের এই ক্রান্তিকালে সাংবাদিকতা যাতে সঠিকভাবে হয়, বস্তুনিষ্ঠ হয়, সত্য প্রকাশ যাতে জায়গা মতো হয়, এই আবেদন আপনাদের কাছে। আর মোহাম্মদ আলতাফ হোসেনের যে আদর্শ, সেই আদর্শ অনুসারে সাংবাদিকতা করলে হয়তো আপনাদের অনেক কিছুই হবে না, বাড়ি হবে না, গাড়ি হবে না, কিন্তু আত্মতৃপ্তি হবে। এই আত্মতৃপ্তি যারা পেতে চান, আমি বিশ্বাস করি তারা জাতীয় সাংবাদিক সংস্থার কণ্ঠস্বরকে অনেক বেশি দৃঢ় করবে। আমি বিশ্বাস করি 100 লোক যারা জাতীয় সাংবাদিক সংস্থার আদর্শে বিশ্বাসী, তারা যে আওয়াজ তুলবে সে আওয়াজে পুরো বিশ্ব কেঁপে যাবে। এখানেই আছে 200 লোক। বক্তব্য দীর্ঘায়িত করব না, সবার কাছে আবেদন, সাংবাদিকতা বস্তুনিষ্ঠ ভাবে হবে, সত্য প্রকাশে সবাই অটুট থাকবেন, এই আপনাদের আস্থা রেখে এবং পুনরায় সুরজ ভাই এবং মিলন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।